The adjoining Wheatstone bridge is almost balanced and the point C is earthed. Okay, C পয়েন্টটাকে কি করা আছে দেখো, আর্থ করা আছে। Find the potential at points B and D if a galvanometer B connected across BD, what will be the direction of current in it? ঠিক আছে, for what value of the resistor DC would the bridge be balanced? আচ্ছা, ছবিটা আগে আমরা এঁকে ফেলি। ওকে, ছবিটা কি আছে দেখো, ঠিক এই রকম একটা ছবি আছে, এখানে একটা রেজিস্ট্যান্স। আর শোনো, যারা রেজিস্ট্যান্স আঁকছো তোমরা কিন্তু রেজিস্ট্যান্সটা এইভাবে আঁকবে, রেজিস্ট্যান্স কিন্তু কোনো হার্টবিট নয়, ঠিক আছে, যে এইভাবে এঁকে দিলে এভাবে কিছু রেজিস্ট্যান্স হয় না, রেজিস্ট্যান্সের এইটাই স্ট্যান্ডার্ড সিম্বল। যাই হোক, তাহলে এ থেকে বি, এ থেকে ডি, এ থেকে সি। ওকে, কি বলে দিয়েছে? বলে দিয়েছে যে সি কে আমরা গ্রাউন্ড করে দিয়েছি। আচ্ছা, গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে মাথায় রাখবে জিরো। এক্ষুনি বলবো যে কেন এই গ্রাউন্ড কথাটা বলে দেওয়া আছে, না বললে কি সমস্যা হতো আর বলেছে বলে কি সুবিধা হয়েছে, দুটোই আমরা জানবো। প্রথমে এখানে আমরা 60 ভোল্টটাকে লিখে নিচ্ছি, দিস ইজ আওয়ার 60 ভোল্ট। কেমন? দিস ইজ 60 ভোল্ট। আচ্ছা, দেখো এখানে 10 ওহম আছে, এখানে 20 ওহম আছে, এখানটাতে 3 ওহম আছে, এখানে 7 ওহম আছে। আচ্ছা, প্রথমে আগে একটা জিনিস বুঝবো যে এখানে গ্রাউন্ড কেন করে দিয়েছে। যদি এখানে গ্রাউন্ড না করতো তাহলে আমাদের কি প্রবলেম ফেস করতে হতো। দেখো, দুটো সার্কিটকে পাশাপাশি আঁকছি, একটা সার্কিটে এখানে গ্রাউন্ড করে দিয়েছে, আরেকটাতে ধরো গ্রাউন্ড করেনি। আচ্ছা, গ্রাউন্ড করা মানে অবভিয়াসলি এটা জিরো। যদি গ্রাউন্ড করা না থাকে তাহলে তো আমি বলতে পারবো না এটা জিরো কিনা। 60 ভোল্টের একটা পোটেনশিয়াল ডিফারেন্স দিয়েছে, হতেই তো পারে যে এইটা 120 ভোল্ট, এটা 60 ভোল্ট, তাহলেও তো ডিফারেন্স হয় 60। এটাও হতে পারে যে এইটা হয়তো 100 ভোল্ট, এটা 40 ভোল্ট, তাহলেও 60। এটাও হতে পারে যে এটা 30 ভোল্ট, এটা -30 ভোল্ট, তাহলেও হবে ডিফারেন্স 60। তার মানে সিতে যদি আমাকে ফিক্স করতে হয় যে যদি 60 ভোল্ট দিই এবং এই টার্মিনালটাকে যদি জিরো বানাতে হয় তাহলে অবভিয়াসলি আমাকে এই টার্মিনালের সাথে কানেক্টেড কোনো একটা পয়েন্টকে জিরো বানাতে হবে। সেটা করার জন্য সিকে গ্রাউন্ড করা হয়েছে। জিজ্ঞেস করবো প্রত্যেককে যে এবার আমাকে বলছে ফাইন্ড দ্য পোটেনশিয়ালস অ্যাট পয়েন্টস বি অ্যান্ড ডি। বি আর ডিতে পোটেনশিয়াল কত হবে সেটা বার করতে বলে। অনেকভাবে বার করতে পারি, ভ্যারাইটি অফ ওয়েতে বার করতে পারি, একটা ওয়ে আমরা করব। তো আমরা কি করলাম যে এই ছবিটাকে এখানে ধরে নিলাম। ওকে, ছবিটাকে ধরে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। নাও দেখো, ফার্স্ট ওয়েতে যেটা করব যে কারেন্ট যদি এই পাথ থেকে কোনো একটা কারেন্ট যায় তাহলে এই টোটালটা মিলিয়ে যে পোটেনশিয়াল ড্রপ হবে, যদি কারেন্টটা এই পাথ দিয়ে যায় তাহলেও সেম পোটেনশিয়াল ড্রপ হবে। বুঝতে অসুবিধা হলে আরেকবার দেখো। মনে করো যে আমি দুটো ছবিকে পাশাপাশি আঁকছি এবং একটা ছবিতে আমি উপরের পাতটাকে এঁকে রেখেছি আর একটা ছবিতে আমি শুধু নিচের পাতটাকে এঁকে রেখেছি। বুঝবে, ফিজিক্সটা বুঝবে, ওকে, বুঝে করবে। এই তাহলে এখানে কারেন্টটা এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে যাচ্ছে, এখানে কারেন্টটা উপর দিয়ে গিয়ে এই দিক দিয়ে যাচ্ছে। তার মানে আমার যদি এ পয়েন্ট আর সি পয়েন্ট ধরি তাহলে এ পয়েন্ট আর সি পয়েন্টের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ তো দুটো ক্ষেত্রে 60 ভোল্টই হবে, তাই না? এইটার ক্ষেত্রেও 60 ভোল্ট হবে, এইটার ক্ষেত্রেও তো 60 ভোল্টই হবে। কারণ আমরা জানি যে যে কোনো দুটো যদি নোড থাকে, দুটো নোডের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেম হয়। তার মানে এইটা 60 ভোল্ট হলে এইটাকেও 60 ভোল্ট হতেই হবে। আচ্ছা, ধর এখান থেকে I1 কারেন্ট যাচ্ছে, আমি এইভাবে ভাবছি যে এখান থেকে I1 কারেন্ট যাচ্ছে, ধর এর মধ্যে থেকে I2 কারেন্ট যাচ্ছে, তার মানে 60 ভোল্টকে লিখতে পারি যে I1 ইন্টু 10 ওহম প্লাস I2 ইন্টু 20 ওহম, এখানে এই প্লাস I1 ইন্টু 20 ওহম, কারণ এখান থেকে I1 কারেন্ট যাচ্ছে। এটা দিয়ে লিখতে পারি যে 60 ভোল্ট ইকুয়ালস টু I2 ইন্টু 3 ওহম প্লাস I2 ইন্টু 7 ওহম লিখতে পারি। ভালো কথা।
এবার কি হয়েছে যে তাহলে নিশ্চয়ই 60 ভোল্ট এই দুটো পোর্শনে ডিভাইড হয়েছে। ভালো করে বুঝবে, 60 ভোল্ট দেখো I2 যদি আমি কনস্ট্যান্ট অফ রেশিও, ধরো তোমাকে বলে দিলাম 3:7, একটার ভোল্টেজ হচ্ছে 3 আর একটার ভোল্টেজ 7, এই রেশিওতে আছে V1:V2, ধরো বলে দিয়েছি 3:7। এবার টোটাল ভোল্টেজ বলে দিয়েছি 60। তুমি কি করো যে 3x + 7x = 60 করো। কেন করো এটা? কারণ তুমি সেখানে এক্সকে ধরো কনস্ট্যান্ট অফ রেশিও, এক্সকে ধরো কনস্ট্যান্ট অফ রেশিও, তাহলে এই ক্ষেত্রেও তুমি এটাকে কনস্ট্যান্ট অফ রেশিও ধরবে। এখানে দেখো যেমন এক্স দুটোতেই কমন ধরছি কনস্ট্যান্ট অফ রেশিওকে, এখানে I2 দুটোতেই কমন আছে। তার মানে I2 কে যদি কনস্ট্যান্ট অফ রেশিও ধরি, তাহলে V1:V2 সেটা নিশ্চয়ই 3:7 এই রেশিওতে থাকবে। বোঝা গেল কথাটা? অর তাহলে যদি এইভাবে বার করি তাহলে কি লিখতে পারি, দেখো যে অর 3 + 7 তার মানে 60 ভোল্ট = 10I2। আমাকে বার করতে বলেছে ডিতে ভোল্টেজ কত, তাহলে I2 বার করে নেব 60/10, দ্যাট উইল বি 6 অ্যাম্পিয়ার। অর 3I2 এইটা হচ্ছে VD, মানে VAD, এভাবে ভাবো VAD, তাহলে VAD হবে 3 × I2, দ্যাট ইজ 3 × 6, দ্যাট ইজ 18 ভোল্ট। একইভাবে এইটাই দেখো, তাহলে 60 ভোল্টকে 10I1 + 20I1 লিখতে পারি। তার মানে এখানে লিখতে পারি যে অর 30I1 হচ্ছে 60 ভোল্ট, অর I1 হচ্ছে 60/30, তার মানে 2 অ্যাম্পিয়ার, তাই না? 60/30 2 অ্যাম্পিয়ার। তাহলে কত ভোল্টেজ হবে? কারণ আমাকে তো এই পয়েন্টটা পার করতে হবে, তাহলে VAB কত হবে? তাহলে VAB হবে হচ্ছে 10 × I1, তার মানে 10 × 2, তার মানে 20 ভোল্ট। আচ্ছা, এবার জিনিসটাকে না ভালো করে দেখো কি করছি। তাহলে আমার গল্পটা কেমন হলো? গল্পটা হলো এইরকম যে আমার এখানে পোটেনশিয়াল ড্রপ VAB সেটাকে আমরা পেয়েছি 20 ভোল্ট, VAB আমরা পেয়েছি 20 ভোল্ট। আবার দেখো এখান থেকে VAD আমরা পেয়েছি 18 ভোল্ট, তার মানে এখান থেকে VAD আমরা পেয়েছি 18 ভোল্ট, তাই না? আচ্ছা, VAB কি? VAB নিশ্চয়ই VAB কি? VAB হচ্ছে VA - VB, এইখানকার পোটেনশিয়াল মাইনাস এইখানকার পোটেনশিয়াল। এটা যদি VA হয়, এটা VB হয়, তাহলে VAB হবে VA - VB। একইভাবে VAD কি হবে? VA - VD। আমাকে VB আর VD বার করতে বলেছে, তাহলে এখান থেকে কি লিখবো যে VB = VA - VAB। এখন এখানে যেহেতু গ্রাউন্ড করে দিয়েছিলাম, এটা যদি 0 হয় অবভিয়াসলি এই প্লেটটাকে 60 ভোল্টই হতে হবে। তার মানে VA যেহেতু এই প্লেটের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, আর কোনো ড্রপ হচ্ছে না, তার মানে VA কেও 60 ভোল্ট হতে হবে। তাহলে VB কি হবে? VA - VAB, দ্যাট ইজ 60 - VAB কত পেয়েছি? 20, দ্যাট ইজ 40 ভোল্ট। তাহলে VB পেয়ে গেলাম, তাহলে VB হচ্ছে 40 ভোল্ট। একইভাবে আমি VD বার করব, VD, তাহলে VD কি হবে এখান থেকে? নিশ্চয়ই VA - VAD, VA হচ্ছে 60, VAD 18, তাহলে 60 - 18 কত হয়? 42 ভোল্ট। তাহলে VD কত হলো? 42 ভোল্ট। আগে দেখে নেবো আনসারটা আমাদের মিলেছে কিনা। তাহলে VB হচ্ছে 40 ভোল্ট, VD হচ্ছে 42 ভোল্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করেছে যে ইফ এ গ্যালভানোমিটার বি কানেক্টেড অ্যাক্রস BD হোয়াট উইল বি দি ডাইরেকশন অফ কারেন্ট। এবার কি করেছি, এখানটা একটা গ্যালভানোমিটারকে লাগিয়ে দিয়েছি, এইখানে একটা গ্যালভানোমিটারকে লাগিয়ে দিয়েছি। এইটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, না এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল 40 ভোল্ট, এইটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল 42 ভোল্ট। অবভিয়াসলি কারেন্ট হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল যায়, তার মানে কারেন্ট কোথা থেকে যাবে? D থেকে B অবধি যাবে। কারেন্ট উইল ফ্লো ফ্রম D টু B। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে ফর হোয়াট ভ্যালু অফ দ্য রেজিস্টার DC উড দ্য ব্রিজ বি ব্যালেন্সড। এবার আমি চাইছি ব্রিজটাকে ব্যালেন্স করতে, তার মানে আমাকে সবই থাকবে, যেহেতু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আমি চাইছি ব্রিজটাকে ব্যালেন্স করতে, এবং ব্যালেন্স করার জন্য আমাকে কি বলেছে যে ডিসি রেজিস্ট্যান্সটাকে তুমি পাল্টাতে পারো, পাল্টে এখানে কিছু একটা রেজিস্ট্যান্স আনতে পারো। তাহলে যদি আমি ওটাকে পাল্টে কোনো রেজিস্ট্যান্স আনি, তাহলে P/Q = R/S হতে হবে, তাহলে এইটা বাই এইটা ইকুয়ালস হতে হবে এইটা বাই এটা। অর
10/20 হতে হবে 3/x, और x হতে হবে 3 into 20/10, that will be 3 to the 6 ohm। তার মানে আমি যদি এখানে 6 ohm বসাই, then the bridge will be balanced। এই অঙ্কটা আমাদেরকে দিয়েছে উদিতি। A network of resistors is connected to a 16 volt battery। আচ্ছা ঠিক আছে, এখানে একটা 16 ভোল্ট ব্যাটারির সাথে লাগিয়ে দিয়েছি। হুজ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ 1 ওহম হ্যাজ শোন, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে 1 ওহম, যথারীতি সিরিজে লাগানো আছে। ফাইন্ড এ হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য নেটওয়ার্ক। আচ্ছা আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব। ছবিটাকে একবার এঁকে নেব। ছবিটা কি আছে, যে এইরকম একটা রেজিস্ট্যান্স আছে, এইরকম একটা রেজিস্ট্যান্স আছে, দিয়ে এর সাথে এইরকম একটা রেজিস্ট্যান্স আছে, তার সাথে আবার এইরকম একটা রেজিস্ট্যান্স আছে, এইরকম একটা রেজিস্ট্যান্স আছে, দিয়ে এইরকম রয়েছে। কেমন? এবার আমি এই পাশে রেজিস্ট্যান্সের এন্ডটা দিচ্ছি না, এই পাশে শুধু একটা ছোট রেজিস্ট্যান্স দিয়ে এন্ড করে দিচ্ছি। কারণ আমি যদি এখান থেকে টার্মিনালটাকে খুলি, এইটা এ হবে, এটা বি হবে, এইটা এ হবে, এইটা বি হবে, আমি এটাকে এ লিখলাম, এটাকে বি লিখলাম। কোনটা কি একটু বলে দিই। এইটা হচ্ছে R1, R1 লিখবো না, লিখবো একবারে 4, R2 লিখবো না, লিখবো একবারে 4, R3 লিখবো না, লিখবো 1, R4 লিখবো না, লিখবো 12, লিখবো 6, লিখবো 1। যথারীতি এটা প্যারালালে আছে, এটা প্যারালালে আছে, তার সাথে এইটার এটা সিরিজে আছে, একসাথে করব। তাহলে কি করে করব দেখো, তাহলে এখান থেকে এইটাকে লিখতে পারি কিভাবে, যে এই দিয়ে এটা একটা রেজিস্ট্যান্স হবে, তাহলে দুটোই 4, তাহলে দুটো রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে সিম্পলি হয়ে যায় 4/2, আর এটা হবে 2 ওহম, এর সাথে সিরিজে আছে 1 ওহম, এটা আছে 12 আর 6 প্যারালালে, তার মানে 12 × 6/12 + 6, এটা আছে হচ্ছে 1 ওহম। দিস ইজ এ, দিস ইজ বি। ওকে, আচ্ছা এবার করব। তাহলে 12 × 6 মানে 12 × 6/12 + 6 হচ্ছে 18, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, সো এটা থেকে পারবো 4 ওহম। তার মানে কি হলো, এখান থেকে যদি এ শুরু হয়, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, কি কি আছে দেখো। তাহলে এটা হচ্ছে 2 ওহম, 1 ওহম, 4 ওহম, 1 ওহম। কেমন? তাহলে 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 4 8, তাহলে এখান থেকে কত পাবো, এখান থেকে পাবো হচ্ছে 8 ওহম। ওকে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, 7 ওহম। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য নেটওয়ার্ক। দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 7 ওহম তো হবে না, আরেকবার দেখি। 2 আর 1 3, 3 4 আর 3 7, ওরা মনে হয় ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে হিসেব করেছে, ঠিক আছে, কারণ যেহেতু ব্যাটারির মধ্যে রেজিস্ট্যান্সটা রয়েছে, তাই সরাসরি ওইভাবে হিসেব করা যাবে না, তাই ওরা সেই জন্য হয়তো এটাকে বাদ দিয়ে করেছে। যদি এইটাকে বাদ দিয়ে করি আমরা, তাহলে যদি এটাকে বাদ দিয়ে আমরা করি, তাহলে এইখানে হবে অবভিয়াসলি তিনটে মিলিয়ে 7 ওহম, প্লাস এইখানে হবে ইন্টারনাল রেজিস্ট্যান্স R = 1 ওহম, হয়তো এটা করেছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে কারেন্টস ইন রেজিস্টার্স R1, R3 অ্যান্ড R4, এর মধ্যে দিয়ে কারেন্ট, R3 এর মধ্যে দিয়ে কারেন্ট, R4 এর মধ্যে দিয়ে কারেন্ট। আচ্ছা দেখো ভালো করে বুঝবে, আমার সার্কিটটাকে আমি আরেকবার আঁকবো, আমি একটু বড় করে আঁকছি এবার। এটা হচ্ছে R1, দিস ইজ R2, এখান থেকে একটা রেজিস্ট্যান্স আছে, দিস ইজ R4, দিস ইজ R5, এখান থেকে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে R, তারপরে আমার একটা ব্যাটারি আছে এখানে যেটা কানেক্টেড রয়েছে। ওকে, এবার R1, R2, R3, R4, R5, এটা হচ্ছে R1, R2, R3, R4, R5। কেমন? কি হয়েছে, R1 হচ্ছে 4 4 1 12 6, তার মানে এটা হচ্ছে 4 4 1 12 6। আচ্ছা আমি কি করেছি, আমি এখান থেকে, যেহেতু এখানে আমার ব্যাটারি আছে 16 ভোল্টের ব্যাটারি, 16 ভোল্টের ব্যাটারি, তাহলে অবশ্যই এখান থেকে একটা কারেন্ট I যাবে। প্রথম কাজই হচ্ছে আইটা দুটো ব্রাঞ্চে ভাগ হবে, তাহলে আইটা এখানে হবে I1
এখানে হলো I2, দিয়ে দুটো মিলিয়ে গিয়ে এখানে একই কারেন্ট দুটো মেলাচ্ছে I1 I2, তাহলে অবভিয়াসলি এখানে I কারেন্টই যাবে। ভালো কথা, I কারেন্টটা তার মানে এখান থেকে পাস করে এর মধ্যে এখানেও দুটো ব্রাঞ্চ আউট করবে। এখন রেজিস্ট্যান্সগুলো আলাদা, অবভিয়াসলি কারেন্টের শেয়ারটা আলাদা হবে। ধরলাম এখান থেকে গেল I4, এখান থেকে গেল I5, I4 আর I5 এখান থেকে মিক্স করবে, করে এখান থেকে আবার ব্যাটারির মধ্যে I কারেন্ট যাবে। তাহলে I যদি আমি বার করতে পারি, তাহলে দুটো তিনটে জিনিস দেখবো। ফার্স্ট জিনিস যেটা দেখবো, কার কার কথা বার করতে বলেছে, R1 R3 R4। তাহলে R1 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, I1। R3 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, I। R4 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, I4। ওকে, একটা একটা করে বার করব। দেখো ফার্স্টে বার করব I, আমরা টোটাল রেজিস্ট্যান্স সার্কিটের পেয়ে গেছি 7R1 8। তাহলে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট পেয়েছি আমরা 8 ওহম, তাই না? আমাদের ভোল্টেজ 16 ভোল্ট, তাহলে ভোল্টেজ হচ্ছে 16 ভোল্ট। আমরা জানি V ইকুয়ালস টু IR, আর I কি হবে, V বাই R। তার মানে V কত, V হচ্ছে 16 ভোল্ট বাই 8 ওহম, দ্যাট উইল বি 2 অ্যাম্পিয়ার। তাহলে প্রথমেই আমরা একটা জিনিস পেয়ে যাচ্ছি, এই I যেহেতু 2 অ্যাম্পিয়ার, তার মানে R3 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে দ্যাট উইল বি 2 অ্যাম্পিয়ার। তাহলে ফার্স্টে I যেটা R3 এর মধ্যে দিয়ে যাচ্ছে সেটা 2 অ্যাম্পিয়ার, একটা আনসার আমরা পেয়ে গেলাম। নেক্সট বার করব হচ্ছে R1 এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে। দেখো R1 এর মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে। ওকে, অনেকভাবে বার করা যায়, কিন্তু আমরা একটা জিনিস শিখবো, তাহলে আমাদের একবারে হয়ে যাবে। এই থিওরিটাকে শেখো, থিওরি ভালো করে দেখবে। মনে করো যে এখানে একটা তার আছে, দুটো রেজিস্ট্যান্স আছে, একটা R1 রেজিস্ট্যান্স, একটা R2 রেজিস্ট্যান্স, দিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ধরো এখান থেকে I কারেন্ট যাচ্ছে, I দুটো পার্টে ডিভাইড হলো, একটা I1 একটা I2 হয়ে আবার I এখান থেকে বেরিয়ে গেল। ওকে, দুটো জিনিস মাথায় রাখবো, যদি এইটার টার্মিনালটা হয় A, এর টার্মিনালটা হয় B, তাহলে VAB এই ব্রাঞ্চের জন্য যা হবে এই ব্রাঞ্চের জন্য তাই হবে। তার মানে VAB কে লিখতে পারি I1 R1, VAB কে লিখতে পারি I2 R2। তার মানে আমি লিখতে পারি কি, যে I1 R1 ইকুয়ালস টু I2 R2। এটা আশা করি বোঝা গেছে যে VAB কে কি করে I1 R1 লিখলাম। মানে ধরো এর অ্যাক্রসে ড্রপ যদি VAB হয়, এখান থেকে I1 কারেন্ট যাচ্ছে, এর রেজিস্ট্যান্স R2, তাহলে এখানে পোটেনশিয়াল ড্রপ কত, I2 R2, সেটাই তো VAB। একইভাবে I1 R1 VAB। আচ্ছা দেখো, কারশফস কারেন্ট ল থেকে বলতে পারি যে I ইকুয়ালস টু I1 প্লাস I2। যে কোনো একটাকে রিপ্লেস করবো, সাপোজ I1 কে রিপ্লেস করবো, তাহলে I1 কে লিখতে পারি I মাইনাস I2, লিখে দেবো, অর I মাইনাস I2 ইন্টু R1 ইকুয়ালস টু I2 ইন্টু R2, অর I R1 ইকুয়ালস টু I2 R1 প্লাস R2, অর আমরা যদি I2 বার করতে চাই, দেখো লিখবো তাহলে R1 বাই R1 প্লাস R2 ইন্টু I। আচ্ছা, তাহলে একটা জিনিস অদ্ভুত, যে I2 বার করতে গেলে লিখছি R1 বাই R1 প্লাস R2 ইন্টু I, একইভাবে আমি যদি I1 বার করি আমার বেরোবে R2 বাই R1 প্লাস R2 ইন্টু I। তার মানে কি, তার মানে যখন আমি I1 বার করতে যাচ্ছি তখন আমি কি ফর্মুলা লিখছি, I1 এর ফর্মুলা লিখছি যে R2 বাই R1 প্লাস R2 ইন্টু I। আর যখন I2 বার করছি তখন কি ফর্মুলা লিখছি, যে R1 বাই R1 প্লাস R2 ইন্টু I। দেখো জাস্ট উল্টো, R1 প্লাস R2 কি, এই দুটো রেজিস্ট্যান্সের সাম হচ্ছে R1 প্লাস R2। তাহলে I বাই R1 প্লাস R2 দুটো ক্ষেত্রেই থাকছে। দেখো এখানেও I বাই R1 প্লাস R2, এখানেও I বাই R1 প্লাস R2, কে ভ্যারি করে যাচ্ছে। যখন I1 বার করছি তখন যার মধ্যে দিয়ে I1 কারেন্টটা ফ্লো করছে সেই রেজিস্ট্যান্সটাকে নিচ্ছি না, নিচ্ছি কি R2 কে। তার মানে উল্টোটা, এটার মধ্যে দিয়ে কারেন্ট বার করার সময় এই দিকের রেজিস্ট্যান্স নিচ্ছি, এটার মধ্যে দিয়ে কারেন্ট বার করার সময় এই দিকের রেজিস্ট্যান্স নিচ্ছি। ওকে, চলে আসবো আমার এই ছবিটাতে। তাহলে আমি বার করতে চাইছি I1, ফর্মুলায় ডাইরেক্ট ফেলবো। তাহলে I1 কি করে বার করব, I1 তার মানে এইটার বার করতে চাইলে এ পাশে রেজিস্ট্যান্স নেব, তাহলে R2 বাই R1 প্লাস R2 ইন্টু I। R2 কত হবে, R2 হচ্ছে 4, R1 প্লাস R2, R1ও 4 R2ও 4, তাহলে 4 প্লাস 4 দ্যাট উইল বি 8
ইন্টু টোটাল কারেন্ট কত 2 অ্যাম্পিয়ার বেরিয়েছে, কেটে দেবো, দ্যাট উইল বি 1 অ্যাম্পিয়ার। তাহলে R1 এর মধ্যে দিয়ে কারেন্ট পেয়ে গেলাম IR1 ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। নেক্সট আমরা বার করব হচ্ছে IR4 কি করে বার করব? I4 বার করতে চাইছি, তার মানে I4 যদি বার করতে চাই তাহলে তার উল্টো দিকে রেজিস্ট্যান্সটা নেব, তার মানে R5কে নেব, তার মানে 6। ফর্মুলাটাকে লিখে নিই, R5 বাই টোটাল রেজিস্ট্যান্স, তাহলে কি R4 প্লাস R5 ইন্টু কারেন্ট এর মধ্যে দিয়ে যেটা প্রথমে আসছে দ্যাট ইজ I। তাহলে R5 কত 6 বাই R4 প্লাস R5, তাহলে 6 প্লাস 12 দ্যাট ইজ 18 ইন্টু I হচ্ছে 2 অ্যাম্পিয়ার। সো এইটা হবে হচ্ছে 3, দ্যাট ইজ 2/3 আর 0.66 অ্যাম্পিয়ার। ওকে, দেখবো আনসারগুলো। এই দেখো 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 0.66 অ্যাম্পিয়ার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি করেছে? ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R1 R2 R3 R4 R5, যে কোনো একটা ভোল্টেজ ড্রপ বার করতে হবে। মানে এইখানে ভোল্টেজ ড্রপ কতবার করতে বলেছে, এইখানে ভোল্টেজ ড্রপ কতবার করতে বলেছে, এইখানে ভোল্টেজ ড্রপ কতবার করতে, তার মানে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে? নিশ্চয়ই এখান থেকে যদি I1 কারেন্ট যায় তাহলে I1 R1, এখানে কত হবে IR3, এখানে কত হবে, এর মধ্যে I4 কারেন্ট যাচ্ছে তাহলে I4 R4, একটা একটা করে বার করবো। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত? V1 হবে I1 R1, I1 বেরিয়েছে কত 1 অ্যাম্পিয়ার, R1 হচ্ছে 4, তার মানে এখানে ভোল্টেজ ড্রপ 4 ভোল্ট। V3 কত হবে? এখান দিয়ে কারেন্ট যাচ্ছে I, এর রেজিস্ট্যান্স হচ্ছে R3, দ্যাট ইজ IR3, I কত 2 অ্যাম্পিয়ার, R3 কত 1, দ্যাট ইজ 2 ভোল্ট। I4 R4, তাহলে I4 কত বেরিয়েছে 2/3, R4 হচ্ছে 12, তাহলে V4 কত হবে I4 R4, তার মানে কত হলো I4 R4, তার মানে I4 হচ্ছে 2/3, R4 হচ্ছে 12, সো দিস উইল বি 4 2 আর 8 ভোল্ট। দেখো আলটিমেটলি যেহেতু তিনটে নোডের অ্যাক্রসই বেরিয়ে গেছে, টোটালটা যোগ করলে আমাদের 16ই বেরোবে। দেখো 8 8 আর 2 10, 10 আর 4 14, ও আরেকটা ড্রপ খেয়েছে ছোট রেজিস্ট্যান্স আর এর এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে 2 ইন্টু 1 ওহম, তাহলে এখানে ভি স্মল আর যদি বার করি তাহলে এখান থেকে ভি স্মল আর হবে I ইন্টু স্মল আর, I হচ্ছে 2, স্মল আর হচ্ছে 1, দ্যাট ইজ 2 ভোল্ট। দেখো তাহলে 8 প্লাস 2 10 প্লাস 2 12 আর 4 16, দেখেছো টোটাল মিলিয়ে 16 ভোল্টই আসতে হবে। ইজি অঙ্ক, এই অঙ্কগুলো ধরে ধরে করতে হবে, যখনই অঙ্কগুলো কনফিউশন হবে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করতে হবে। ডাউট ছিল এটা উদিতির, জিজ্ঞেস করবো উদিতিকে। উদিতি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, এই কোশ্চেনটা আমাদেরকে দিয়েছে দিয়া। A high resistance voltmeter connected across the terminals of a battery reads 15 ভোল্ট। হাই রেজিস্ট্যান্স ভোল্টমিটার, আগে ছবিটাকে একটু আঁকি। হাই রেজিস্ট্যান্স ভোল্টমিটার, ধরো এইটা হচ্ছে আমার একটা ব্যাটারি। ওকে, ধরো এটা হচ্ছে আমার একটা ব্যাটারি, যে ব্যাটারিটা এখানে কিছু একটা আছে এপসাইলন, সেই ব্যাটারিটার অ্যাক্রসে যখন আমি একটা ভোল্টমিটারকে লাগিয়েছি, ভোল্টমিটারের অ্যাক্রসে রাখানো মানে হাই রেজিস্ট্যান্স ভোল্টমিটার, তার মানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে একটা গ্যালভানোমিটার থাকবে। এই হচ্ছে বক্তব্য। কে পাঠালি এটা? রাহুল। ওকে, when an ammeter is included in the circuit the voltmeter reads 9 ভোল্ট। এবার কি করলাম, যে সার্কিটে একটা অ্যামমিটারকে লাগিয়ে দিলাম, তার মানে এইখানে আমার সার্কিটটা প্রথমে এইরকম ছিল, তারপরে সার্কিটে আমি একটা অ্যামমিটারকে লাগিয়েছি, তার মানে কি করেছি আমি এখানটায় একটা অ্যামমিটারকে লাগিয়ে দিয়েছি। ওকে, যখন সার্কিটে আমি একটা অ্যামমিটারকে লাগালাম, লাগানোর পরে আমি যখন ব্যাটারির অ্যাক্রসে দেখলাম, তার মানে কানেকশানটা আর এরকম থাকলো না, তার মানে কানেকশানটা কি হয়ে গেল, এই কানেকশানটা হয়ে গেল ঠিক এই রকম, এই কানেকশানটা হয়ে গেল এরকম। সার্কিটটা কিভাবে কমপ্লিট হলো, সার্কিটটা অ্যামমিটার লাগানোয় এইভাবে সার্কিটটা কমপ্লিট হলো। ওকে, তাহলে when an ammeter is included in the circuit the voltmeter reads 9 ভোল্ট, তখন ভোল্টমিটারটা 9 ভোল্ট রিড করছে। ঠিক আছে,
অ্যান্ড দ্য অ্যামিটার রিডস 1.5 অ্যাম্পিয়ার, তাহলে অ্যামিটারটা রিড করছে 1.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ফাইন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি, রেজিস্ট্যান্স অফ অ্যামিটার প্লাস দ্য কানেক্টিং ওয়্যার। একটা একটা করে দেখবো, আগে বুঝবো অঙ্কটা কি বলছে, তারপরে অঙ্ক করব। হ্যালো। হ্যাঁ, তাহলে এই অবস্থায় প্রথম জিনিসই যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে একটা হাই রেজিস্ট্যান্স ভোল্টমিটারকে কানেক্ট করা হয়েছে। হাই রেজিস্ট্যান্স ভোল্টমিটার, হাই রেজিস্ট্যান্স ভোল্টমিটার কাকে বোঝায়? হাই রেজিস্ট্যান্স ভোল্টমিটার হচ্ছে এমন একটা ভোল্টমিটার যে কোনো কারেন্টকে অ্যালাউ করবে না পাস করতে। ওকে, তার মানে এর মধ্যে দিয়ে ও যতটা মিনিমাম কারেন্ট সম্ভব অ্যালাউ করবে পাস করতে। তার মানে যদি খুব হাই রেজিস্ট্যান্স ভোল্টমিটার হয়, খুব হাই রেজিস্ট্যান্স ভোল্টমিটার হয়, তাহলে সেই ভোল্টমিটার ধরে নেওয়া যাবে যে যদি ডাইরেক্টলি ব্যাটারির অ্যাক্রসে কানেক্ট করা হয় তাহলে ব্যাটারির যা ভোল্টেজ সেই টোটালটাই সে দেখাবে। তাহলে এই অবস্থায় যখন কিছু আর কানেক্ট করা হয়নি তখন সেটা 15 ভোল্ট রিড করেছে। ভালো কথা, তখন তাহলে ব্যাটারির ইএমএফ কত হবে? 15 ভোল্ট। ওকে, এবার কি হয়েছে, এবার আমি এখানে একটা অ্যামমিটার লাগিয়েছি, বলে দিয়েছে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি বার করতে। তার মানে ব্যাটারির একটা ইন্টারনাল রেজিস্ট্যান্সও আছে, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা অবভিয়াসলি এই জায়গায় থাকবে, তবেই তো আমি টার্মিনাল ভোল্টেজটা পাবো। তার মানে এইটাকে আমি স্মল আর ধরলাম, অ্যামমিটারের যে রেজিস্ট্যান্স সেটাকে আমি আর অফ অ্যামমিটার ধরলাম। তাহলে সার্কিটটাকে আমি কীরকম আঁকতে পারি? এই সার্কিটটাকে দেখো মডিফাই করে আমি ঠিক এইরকম একটা রূপ দিতে পারি। এই সার্কিটটাও যা, আমার এই সার্কিটটাও তাই। ভালো করে বুঝবে, আমি স্লোলি করাচ্ছি, একটা স্টেপও জাম্প করছি না, যাতে তোমাদের কনসেপ্ট পরিষ্কার হয় একদম। তাহলে দেখো এই সার্কিটটাকে এরকম করতে পারি আর এইটাকে রিপ্লেস করে আমার সেই ভোল্টমিটারে নিয়ে আসতে পারি। সাপোজ এটা হচ্ছে আমার ভোল্টমিটার, যেহেতু হাই রেজিস্ট্যান্স তার মানে ভোল্টমিটার দিয়ে ধরে নেব কোনো কারেন্ট যাচ্ছে না। এখানে আমার রেজিস্ট্যান্সটা লাগানো আছে, ধরলাম এই রেজিস্ট্যান্সটা কত ধরেছি? আরে, ভালো কথা। তার মানে ব্যাটারি থেকে একটা কারেন্ট বেরোবে, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এই ভোল্টমিটার রেজিস্ট্যান্স খুব হাই, তাহলে কোনো কারেন্ট ভোল্টমিটারের মধ্যে প্রায় যাবে না, মানে গেলেও খুব নেগলিজেবল, সেটা আমরা ইগনোর করতে পারবো। তার মানে পুরো কারেন্টটাই এখান থেকে পাস করে ব্যাটারিতে ঢুকবে। সেই কারেন্টের ভ্যালুটা বলে দিয়েছে 1.5 অ্যাম্পিয়ার। প্রথম কোশ্চেন বলেছে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে। আচ্ছা, আমার ফর্মুলা কি, যে এপসাইলন যেটা হয় যদি আই কারেন্ট যায় ইকুয়ালস টু আই ইন্টু বাইরের রেজিস্ট্যান্স আর এ প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর। ঠিক আছে, আচ্ছা আর এ কত? আমরা আর এ কাকে বলছি? দেখো ভোল্টমিটার যার ভোল্টেজটা মাপছে। আচ্ছা, এই টার্মিনাল যদি আমি এ লিখি, এই টার্মিনাল যদি বি লিখি, তাহলে এই সার্কিটটাকে কি এইভাবে মডিফাই করতে পারি? ভালো করে দেখবে, এই সার্কিটটাকে এইভাবে মডিফাই করতে পারি যে এই যে ভোল্টমিটারটা আছে সেটাকে যদি আমি এইখানটায় না লাগিয়ে, এইটাকে এ, মানে এইটাকে এ ভাবি, যেহেতু তার, তাহলে অবশ্যই ওর অ্যাক্রসে কোনো ড্রপ নেই। আর এইটাকে যদি বি ভাবি, তাহলে এর অ্যাক্রসে মনে তো করতে পারি যে ভোল্টমিটারটাকে আমি এই রেজিস্ট্যান্স যেটা অ্যামমিটার তার অ্যাক্রসে লাগিয়েছি। কোনো ভুল আছে এটায়? কোনো ভুল নেই, কারণ এইটাকে যদি বি ধরি, এইটাকে বি ধরা যায়, যেহেতু একটা সিম্পল তার আছে, তাহলে এটাকে বি ধরাও তাই, কোনো ডিফারেন্স নেই। তার মানে ভোল্টেজটা কার অ্যাক্রসে? ভোল্টেজটা হচ্ছে যে অ্যামমিটারটা রয়েছে তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভি। এখন এর ভ্যালুটা বলে দিয়েছে, যখন অ্যামমিটার লাগিয়েছি তখন 9 ভোল্ট, তার মানে এইটা হচ্ছে 9 ভোল্ট, তাই না? অ্যামমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, এটা 9 ভোল্ট। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু আই আর, অর আই কত হবে এটা জানি, ভি জানি, তাহলে আর বার করবো, আর ইকুয়ালস টু হবে ভি বাই আই। তার মানে ভি কত? ভি হচ্ছে 9 ভোল্ট, আই হচ্ছে 1.5, তার মানে 1.5 টু যা 3, তার মানে হচ্ছে 3 ইন্টু 3, তার মানে 2 ইন্টু 3 6, দ্যাট ইজ 6 ওহম। তাহলে ক্যাপিটাল আর এর ভ্যালু কত বেরোবে? 6 ওহম বেরিয়ে গেল। নেক্সট বলেছি ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, এই স্মল আরটাকে বার করব। তাহলে এপসাইলন হচ্ছে 15 ভোল্ট, তাহলে 15 ইকুয়ালস টু
স্মল আই মানে আচ্ছা স্মল আই ইন্টু আর এ প্লাস আই ইন্টু স্মল আর এইরকম লিখছি, ওকে। অর আচ্ছা এটা সহজ করে করি, এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি দেখো যে অর আর এ প্লাস স্মল আর ইকুয়ালস টু এপসাইলন বাই আই। এপসাইলন হচ্ছে 15 ভোল্ট, আই হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, তাহলে এটা কত হবে 10 হবে না? তাহলে স্মল আর কত হবে, অর এখান থেকে বলতে পারি স্মল আর ইকুয়ালস টু 10 মাইনাস আর এ, তাহলে 10 ওহম মাইনাস আর এ এক্ষুনি বের করলাম দেখো 6 ওহম, তাহলে 10 মাইনাস 6 দ্যাট উইল বি 4 ওহম। দেখো একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, আচ্ছা এই ডাউটটা হচ্ছে দিয়া দিয়া পরিষ্কার হয়েছে কনসেপ্ট? আচ্ছা একটা জিনিস সবাইকে বলতে চাই যে দেখো তোমরা প্রত্যেকে যারা করেছো প্রত্যেককে আমি দেখতে পাচ্ছি যে তোমরা অঙ্কটাকে প্রথমেই ফর্মুলায় পুট করে তারপরে করেছো। প্রশ্ন হচ্ছে সত্যিই কি ফর্মুলাটা এতটা বেশি ইম্পর্টেন্ট? প্রত্যেকে ফর্মুলায় পুট করে করেছো, দেখো অঙ্কটা তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু ফর্মুলাটা নেসেসিটি নয়, মানে এত ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আগে তোমরা স্মল আর বার করেছো তারপরে ক্যাপিটাল আর বার করেছো, একটা ফর্মুলা থ্রু দিয়ে দরকার নেই, মানে এটা ইজিলি করা যায়, কনসেপ্ট অ্যাপ্লাই করলে এত বড় হয়ই না অঙ্ক। দেখো অ্যাকচুয়ালি এই অঙ্কটা যদি আমি তোমাকে না বুঝিয়ে করতাম তাহলে 2 লাইনের অঙ্ক ছিল। 9 ভোল্টের ড্রপ হয়েছে, অবশ্যই ড্রপটা অ্যামিটার অ্যাক্রসে হবে, 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট একবারে বেরিয়ে যায়, আর হচ্ছে 6 ওহম একবারে বেরিয়ে যায়। এপসাইলন হচ্ছে আর এ প্লাস আর, 3 লাইনের অঙ্ক। তোমরা প্রত্যেকে যারা অঙ্ক করেছো, আমি যদি যে কোনো একটা অঙ্ক তোমাদের দেখাই যে তোমরা প্রত্যেকে যারা অঙ্ক করেছো দেখো তোমাদের অঙ্কে তোমরা কতটা বড় বড় করে এক একটা অঙ্ক করেছো, দেখো প্রত্যেককে বলছি, ঠিক আছে? প্রয়োজন নেই তো, অঙ্কটা তুমি যদি বুঝে করো তাহলে তো এতটা লাগবে না, অঙ্কটা বুঝে করলে এতটা লাগবে না। দুটোই স্মল আর বার করেছো, মাথা মুন্ডু না বুঝে অঙ্ক করে যাচ্ছ, এটা কে? রাহুল। রাহুল কি করেছিস, ক্যাপিটাল আর বার করতে বলেছে তাহলে স্টেপ জাম্প করেছিস বিরাট, ঠিক আছে? তো এত বড় হবে না, মানে অঙ্ক যখন তুমি বুঝে করবে তখন এত বড় হবে না, এটাই মাথায় রাখতে হবে যে ফিজিক্সে যখন অঙ্ক করব ফর্মুলা দিয়ে অবশ্যই করব, ট্রিক আমরা অবশ্যই অ্যাপ্লাই করব, ট্রিক ছাড়া অঙ্ক তাড়াতাড়ি হবে না, কিন্তু তার থেকে আগে ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক কনসেপ্টগুলো পরিষ্কার করতে হবে। এই অঙ্কটা আমাদেরকে দিয়েছে অনির্বাণ। টু সেলস আর একটা পার্ট আছে, আচ্ছা দেখে নিচ্ছি। টু সেলস E1 and E2 of EMF 4 volt and 2 volt respectively, each having internal resistance 2 ohm, send current in an external resistance 8 ohm. Okay, find the magnitude of the directions of current I1 and I2 flowing through the cells E1 and E2. আর কি পার্ট? ওকে, এইটা হচ্ছে আমার যে সার্কিটটা এর সাথে দেওয়া আছে। বার করতে বলেছে কি ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য কারেন্ট I1 and I2, I1 আর I2 এর ম্যাগনিটিউড আর এর ডাইরেকশন বার করতে হবে। প্রশ্ন হচ্ছে স্যার I1 আর I2 তো অ্যারো দিয়েই দিয়েছে এদিকে, তাহলে আমি আবার কি ম্যাগনিটিউড কি ডাইরেকশন বার করব? চলো আমরা এই সার্কিটটাকে একটা একটা করে করি। প্রথমে এই সার্কিটটাকে একটু এঁকে নেব। তাহলে সার্কিটটা বলেছে একটা সেল আছে E1 যার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, ভালো কথা। আর একটা সেল আছে E2 যার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। E2 আর E1 এর ডাইরেকশনটা দেখো দিয়ে দিয়েছে, পজিটিভ প্লেটের ডাইরেকশনটা, তাহলে এইটা হচ্ছে 2 ওহম, ইচ হ্যাভিং ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহম। আচ্ছা দুটোরই ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহম, তাহলে এইটাও 2 ওহম, এইটাও 2 ওহম। E1 আর E2 সেল, একটা হচ্ছে 4 ভোল্ট আর একটা বলে দিয়েছে 2 ভোল্ট, ঠিক আছে। আর ওরা কারেন্ট পাঠাচ্ছে একটা বাইরের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, যেটা হচ্ছে 8 ওহম, এইটা হচ্ছে 8 ওহম। ওকে, কারেন্টের ডাইরেকশন বলে দিয়েছে, এইদিকে I1 এদিকে I2, যথারীতি এইটা হবে I1 প্লাস I2। এইটুকু ডেটা নিয়ে আমরা বার করব I1 আর I2 এর ভ্যালু। ওকে, দেখো এইটুকু ডেটা নিয়ে আমরা কি করে I1 আর I2 এর ভ্যালু বার করব। আচ্ছা ফার্স্টে আমি বলেছি কি যে আমাদের ফার্স্ট রুল হচ্ছে যখনই আমার এই ধরনের কোনো সার্কিট দেবে আগে দেখব যে কোন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেখার। তাহলে এইটা দেখলে বুঝতে পারবো যে I1 কারেন্ট এই দিকে যাচ্ছে, তাহলে I1 কারেন্ট এই দিকে যাচ্ছে, I2 কারেন্টও এই দিকে যাচ্ছে। তার মানে I1 আর I2 যদি এই দিকে যায় তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে পজিটিভ,
এইটা হচ্ছে নেগেটিভ, এটাও হচ্ছে পজিটিভ, এটাও হচ্ছে নেগেটিভ, কারণ কারেন্ট সবসময়ের জন্য হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল যায়। ওকে, এবার এই দুটো কারেন্ট মিলিয়ে I1 প্লাস I2 হয়েছে, আমি ধরছি I1 প্লাস I2 হচ্ছে I, তাহলে অবভিয়াসলি I কারেন্ট এই দিকে যাচ্ছে। কারেন্টের ডাইরেকশন পেয়ে গেছি, সেই হিসেবে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে প্লাস আর মাইনাসকে এঁকে দিয়েছি, ভালো কথা। দেখো ব্যাটারির বড় প্লেট মানে হচ্ছে পজিটিভ, ছোট প্লেট মানে নেগেটিভ, তাহলে এরও বড় প্লেট মানে পজিটিভ, ছোট প্লেট মানে নেগেটিভ। আমি দুটোকে দেখতে যে কোনো অর্ডারে নেওয়া যায়, আমি ধরো এরকম অর্ডারে নিচ্ছি, তাহলে এইটাকে ধরলাম লেট দিস বি লুপ 1, লেট দিস বি লুপ 2। প্রথমে লুপ 1কে নিয়ে কাজ করছি, যে ফ্রম লুপ 1, ওকে, লুপ 1কে নিয়ে কাজ করছি। কি দেখছি লুপ 1কে নিয়ে, যে I1 কারেন্ট যাচ্ছে 2 ওহমের মধ্যে দিয়ে, তাহলে প্লাস থেকে মাইনাস, আমি কি বলেছি সবসময় প্লাস থেকে মাইনাস যদি আমার জাম্প হয়, উই উইল টেক দ্যাট অ্যাজ নেগেটিভ। আমার যদি মাইনাস থেকে প্লাস জাম্প হয়, যদি আমার মাইনাস থেকে প্লাস জাম্প হয়, উই উইল টেক দ্যাট অ্যাজ পজিটিভ। এই রুলটা নিয়ে আমরা এগোবো, সো উই উইল টেক দ্যাট অ্যাজ পজিটিভ। ওকে, তার মানে প্রথমে আমি এই জাম্পটাকে দেখব, অর তাহলে এখানে প্লাস থেকে মাইনাস জাম্প, সো আই উইল লুপ 1 এর ক্ষেত্রে আই উইল টেক -2 ইন্টু এর মধ্যে কারেন্ট যাচ্ছে I1, সো -2I1। দেখো এবার ব্যাটারির এটা ছোট দাগ, এটা বড় দাগ, সো দিস ইজ মাইনাস, দিস ইজ প্লাস, মাইনাস থেকে প্লাস হলে পজিটিভ ধরি, সো প্লাস 4 ভোল্ট। আবার এখানে চলে গেলাম, কেউ নেই, এই দিকে আসছি, ওকে, এই দিকে আসছি, ব্যাটারির প্লাস এটা, তারপরে ক্রস করো ব্যাটারি মাইনাস, সো প্লাস টু মাইনাস দ্যাট উইল বি -2 ভোল্ট, এটা মাইনাস এটা প্লাস, দ্যাট উইল বি প্লাস, সো ইট উইল বি প্লাস 2I2 ইকুয়াল 0। এই এক্সপ্রেশনটা থেকে আমি বার করব যে তাহলে 2I2 minus 2I1 plus 2 equals 0, or I2 minus I1 equals to -1, এটা রেখে দেবো। দিস ইজ আওয়ার ইকুয়েশন 1 ফ্রম লুপ 2। এবার লুপ 2টাকে দেখব। আচ্ছা, লুপ 2তে কি দেখব, আমি এইভাবে ঘুরছি, উল্টো দিক দিয়ে ঘুরছি, ওকে, তাহলে এই দিক দিয়ে যাচ্ছি, মাইনাস থেকে প্লাস I কারেন্ট যাচ্ছিল, তাহলে মাইনাস থেকে প্লাস গেলে পজিটিভ ধরি, তাহলে +8I, +8I। এখানে চলে আসবো, এখানে এই দিকে যাচ্ছি, এটা প্লাস এটা মাইনাস, প্লাস থেকে মাইনাসে গেলে অ্যাজ ইট ইজ মাইনাস ধরি, তাহলে -2 ভোল্ট, সো -2। আবার দেখো মাইনাস থেকে প্লাস, এই দিক দিয়ে যাচ্ছি তো, তাহলে মাইনাস থেকে প্লাস, কত কারেন্ট যাচ্ছে I2, কার মধ্যে দিয়ে 2, তো 2I2 প্লাস 2I2 প্লাস 2I2 ইকুয়াল 0। এইটাই I কাকে ধরেছিলাম, I1 প্লাস I2, এখানে বসিয়ে দেবো, অর 8 টাইমস I1 প্লাস I2 -2 প্লাস 2I2 ইকুয়াল 0, অর 8I1, দেখো 2I2 8I2, তার মানে প্লাস 10I2 ইকুয়ালস টু 2। 2টাকে ওপাশে নিয়ে গেলাম, 2 দিয়ে করে দিই, তাহলে হবে 4I1 প্লাস 5I2 ইকুয়ালস 1। আচ্ছা, দুটো এক্সপ্রেশন পেয়েছি, আমি কাউকে একটা বাদ দিতে চাই, ধরো আমি I1কে বাদ দিতে চাই, তাহলে এখানে 4 দিয়ে 1কে মাল্টিপ্লাই করে 2 এর সাথে অ্যাড করে দিলেই হলো, তাহলে 1 ইন্টু 4 প্লাস 2, 4I2 মাইনাস 4I1 ইকুয়ালস টু -4, তাহলে 4I2 মাইনাস 4I1 ইকুয়ালস টু -4, আর নিচে কাকে দেবো 4। আচ্ছা, এই প্রথমে 5I2টাকে লিখি, তাহলে 5I2 প্লাস 4I1 ইকুয়ালস টু 1, ভালো কথা। তাহলে কি করব, তাহলে দেখো এটা কেটে গেল, 5 আর 4 কত, 9I2 ইকুয়ালস টু 1 মাইনাস 4, তাহলে -3, और I2 কত বেরোলো, I2 বেরোলো -3/9, দ্যাট উইল বি -1/3। একইভাবে আমি বার করে নেবো I1, যে কোনো একটা এক্সপ্রেশনে পুট করব, সাপোজ I2 মাইনাস I1 ইকুয়ালস টু -1, তাহলে I2 মাইনাস I1 ইকুয়ালস টু -1, অ্যাট 1 পুট করছি, তাহলে I2 পেলাম -1/3 মাইনাস I1 ইকুয়ালস টু -1, और I1 কি হবে -1/3 প্লাস 1, और I1 কি হবে 3, মানে 3 - 1 2, দ্যাট উইল বি 2/3। তাহলে একটা কারেন্ট পেলাম -1/3, একটা কারেন্ট পেলাম 2/3। চলে যাব সার্কিটে, 2/3 পেলাম I1কে, তাহলে I1 এর ভ্যালু পেলাম 2/3, ভালো করে বুঝবে। I2 ভ্যালু পেলাম -1/3, দেখো এখানে না আমার সামনে একটা মাইনাস আছে,
মাইনাস মানে কি? মাইনাস মানে কারেন্টের যে ডাইরেকশন আমি ধরেছিলাম, দ্যাট ডাইরেকশন ইজ কমপ্লিটলি রং। মাইনাস আসা মানে যে ডাইরেকশন আমি ধরেছিলাম এটাকে আমাকে পাল্টে দিতে হবে। দ্যাট মিনস আই উইল চেঞ্জ দি ডাইরেকশন অ্যান্ড দিস উইল বি দি নিউ ডাইরেকশন অফ I2। বোঝা গেল? ডাইরেকশনটা আমাকে পাল্টাতে হবে অ্যান্ড দিস উইল বি দি নিউ ডাইরেকশন অফ I2। আমি I1 প্লাস I2 করবো। সো যদি I ইকুয়ালস টু I1 প্লাস I2 করি, I1 ইজ 2/3 প্লাস I2 ইজ -1/3। সো দিস উইল বি 1/3। তার মানে I1 এর ডাইরেকশন, মানে I এর যে ডাইরেকশন I1 প্লাস I2 সেটা ঠিকই আছে। তার মানে এই একটা কারেন্ট আসছে, এই একটা কারেন্ট আসছে, দুটো মিলে হচ্ছে I1 কারেন্ট। সো উই ক্যান রাইট যে কারেন্টটা আসছে I আর যে কারেন্টটা আসছে I2, দুটো মিলে হচ্ছে কারেন্ট I1। সো আই ক্যান রাইট I plus I2 equals to I1 or I equals to I1 minus I2। তোমাকে এই এক্সপ্রেশনটা বলিনি লাস্টে, আমি এটা ইচ্ছা করে বার করলাম তোমাদের দেখানোর জন্য যে I এর এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেল। ওকে, সো কারেন্টের ডাইরেকশনটা পাল্টে যায়। এই জন্যে কোয়েশ্চেনে দেখো যখন বলেছে যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, ইচ্ছা করে বলেছে কারণ তুমি যখন কারেন্টটাকে বার করবে, তোমার I2 ভ্যালুটা যখন নেগেটিভ হবে তখন যে ডাইরেকশনে তুমি ধরেছিলে তার উল্টো হবে। তার মানে দেখো E2 পজিটিভ প্লেট থেকে E2 নেগেটিভ প্লেটে আসবে, তার মানে কি ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেল। কোয়েশ্চেনটা ছিল অনির্বাণের, জিজ্ঞেস করবো অনির্বাণকে। অনির্বাণ, তুই কি এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, চলো। আচ্ছা, এই ডাউটটা আমাদেরকে দিয়েছে উদিতি। উদিতি দেখ, সার্কিটটা এরকম আমাকে বলে দিয়েছে, আমি সার্কিটের কম্পোনেন্টগুলোকে না একটা একটা করে লিখে নেব। তাহলে আমাকে বলেছে E1 হচ্ছে 17 ভোল্ট, তাই না? E2 বলেছে 21 ভোল্ট। ওকে, R1 বলেছে 2 ওহম, R2 বলেছে 3 ওহম, R3 বলেছে 5 ওহম। পরিষ্কার হলো? আর আমাকে কিছু বলেনি। বার করতে বলেছে যে ফাইন্ড কারেন্টস ফ্লোয়িং থ্রু দ্য রেজিস্টার R1 R2 R3। তার মানে I1 I2 I3 বার করতে হবে, ঠিক আছে? মানে I1 I2 আর I বার করতে হবে। আচ্ছা, প্রথমে এই পয়েন্টটার কথা ভাববো। উদিতি আমাকে একটা কথা বলতো, এই পয়েন্টটাতে I1 এইদিকে গেছে না? এই পয়েন্টটাতে I1 এদিকে গেছে তো? উদিতি অডিও অন রাখবি। উদিতি, হ্যাঁ স্যার। এই পয়েন্টে I1 এদিকে গেছে তো, বাঁ দিকে গেছে তো? হ্যাঁ স্যার। এই পয়েন্টে I2 এদিকে গেছে তো? দেখ, I2 এখান থেকে এসে এই ঘুরে এই অবধি I2, তাই না? হ্যাঁ। তার মানে I1 তো এদিকে গেছে, তাহলে I যেটা গেছে সেটা তো I1 আর I2 দুটো পার্টে ভাগ হয়ে গেছে, তাই না? তাহলে আমি এখান থেকে লিখতে পারি ফ্রম কারশফস কারেন্ট ল, আমি এটাকে লিখতে পারি যে I ইকুয়ালস I1 প্লাস I2, লিখতে পারি? ওকে, এটা ফার্স্ট জিনিস, এটা হচ্ছে আমার ফার্স্ট লিখলাম। সেকেন্ড হচ্ছে, যেহেতু I2 কারেন্ট এই দিকে যাচ্ছে, আমাকে বলবি যে এইখানটা আমি প্লাস লিখবো না মাইনাস লিখবো? মাইনাস। না, কারেন্ট এখান থেকে এই দিকে যাচ্ছে, কারেন্ট সব সময়, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল হ্যাঁ, থেকে তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে? ক্যাপিটাল I কারেন্টটা এই দিক থেকে যাচ্ছে, এখানে প্লাস লিখবো না মাইনাস লিখবো? ওখানে প্লাস লিখবো। গুড, এখানে কি লিখবো? মাইনাস। ওকে, I1 কারেন্টে এই দিকে যাচ্ছে, এখানে প্লাস লিখবো না মাইনাস লিখবো? প্লাস লিখবো। গুড, এখানে কি লিখবো? মাইনাস। গুড। লুপ দেখবো, এই লুপটাকে ক্লকওয়াইজ দেখবো না অ্যান্টি ক্লকওয়াইজ দেখবো? স্যার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ভুলিয়ে যায়, তুমি আমাকে বলো। মানে এরকম দেখবো নাকি এরকম দেখবো? সেকেন্ড ডেটটা। অ্যান্টি ক্লকওয়াইজ। এটাকে কেমন দেখবো, এরকম দেখবো না এরকম দেখবো? সেকেন্ড ডেটটা। ওকে, ঠিক আছে, এটার নাম দিলাম লুপ 1, এটার নাম দিলাম লুপ 2। পরিষ্কার? প্রথমে লুপ 1কে নিয়ে কাজ করব। লুপ 1 কোথা থেকে শুরু করব? যে কোনো একটা জায়গা বল। লুপ 1-এ কোন জায়গা থেকে শুরু করব? এখান থেকে? এইখান থেকে? হ্যাঁ। ওকে, তাহলে এখান থেকে শুরু করছি। ই এর এটা বড় দাগ, এটা ছোট দাগ, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। প্লাস থেকে মাইনাস জাম্পে কি ধরি? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ, দ্যাট ইজ -E1। কিন্তু
আমি কোন দিকে যাচ্ছি? আমি তো এই দিক এরকম ঘুরছি না, আমি তো এরকম ঘুরছি না, আমি ঘুরছি এই রকম, তাই না? হ্যাঁ তার মানে আমি এরকম ঘোরা মানে কি, এখানে মাইনাস থেকে প্লাসে যাচ্ছি না? হ্যাঁ তাহলে মাইনাস থেকে প্লাসে গেলে কি ধরি? প্লাস প্লাস, তাহলে প্লাস E1 পরিষ্কার হলো। হ্যাঁ এখানে প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, তাই না? হ্যাঁ তাহলে প্লাস থেকে মাইনাসে গেলে কি ধরি? নেগেটিভ মাইনাস। R1 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I1 I1 কারেন্ট R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে। ওহমস ল কি বলে? ওহমস ল কি বলে? টু IR, তো তাহলে V1 কি হবে? I equals to V by R. আমার তো I বার করবো না, আমি তো V নিয়ে ইন্টারেস্টেড। তাহলে V কি হবে? V equals to IR. I তো নয়, কত কারেন্ট যাচ্ছে? I1 রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স কত? না, R1 2 ওহম, ঠিক আছে, R1। তাহলে V কি হবে? I1 R1। তাহলে I1 R1 হচ্ছে 2, তাহলে V1 কি হবে? এখানে V1 হবে হচ্ছে I1 R1, R1 হচ্ছে 2, তাহলে V1 কি হবে? I1 ইন্টু 2, তাই না? হ্যাঁ তাহলে এটা কি লিখবো? 2I1 পরিষ্কার। প্লাস থেকে মাইনাসে গেলে মাইনাস 2I1 পরিষ্কার। হ্যাঁ এই লুপের এখানে চলে এলাম, এখান থেকে প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, প্লাস লিখবো না মাইনাস লিখবো? মাইনাস। কত কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে? এখান দিয়ে I যাচ্ছে I যাচ্ছে। রেজিস্ট্যান্স কত? R3, ভোল্টেজ ড্রপ কত হবে? তাহলে মানে R3 ইন্টু I। তার মানে IR3, তাই তো? R3 বলে দিয়েছে 5 ওহম, তাহলে আমি এটাকে লিখতে পারি মাইনাস 5I ইকুয়ালস টু, আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানটায় চলে এলাম, এখান থেকে শুরু করেছিলাম এতটা ঘুরে এখানে চলে এসেছি তো, হ্যাঁ হ্যাঁ তার মানে ইকুয়ালস টু 0 পরিষ্কার। হ্যাঁ I মানে কি জানি? I1 প্লাস I2 বসিয়ে দেবো। আর E1, আচ্ছা E1 এর ভ্যালু জানি কত? 17, তাই না? 17 তাহলে 17 মাইনাস 2I1 মাইনাস 5I, তার মানে 5I1 প্লাস I2 ইকুয়ালস টু 0, তাই তো? তার মানে 17 মাইনাস 2I1 মাইনাস 5I1 মাইনাস 5I2 ইকুয়ালস টু 0। আর দেখ 5 আর 2 7, তাহলে 17 মাইনাস 7I1 মাইনাস 5I2 ইকুয়ালস টু 0। আর তাহলে এখানে লিখতে পারি 7I1 প্লাস 5I2 ইকুয়ালস টু 17 লিখতে পারি। এটা হচ্ছে ইকুয়েশন 1 পরিষ্কার। আচ্ছা ইকুয়েশন 2, লুপ 2, ফ্রম লুপ 2, লুপ 2টাকে করব, লুপ 1 লুপ 2, লুপ 2টাকে বল দেখি কোথা থেকে শুরু করব? লুপ 2 কোথা থেকে শুরু করব? কোন জায়গা থেকে শুরু করব? ই থেকে। তাহলে এখান থেকে শুরু করলাম। আচ্ছা এখান থেকে না, এবার ইচ্ছা করে এখান থেকে শুরু করব। বল কি লিখবো? কোনখান থেকে স্টার্ট করবে স্যার বললেন? এইখান থেকে স্টার্ট করলাম, বল কি লিখবো? এখানে স্যার পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে, মানে নেগেটিভ হবে মাইনাস, হুম এখানে হবে যেহেতু I2 কারেন্ট ফ্লো করছে, তাহলে এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 3, তাহলে 3I2। গুড, তারপরে তারপরে ওখান থেকে হচ্ছে তোমার I2 কারেন্ট ফ্লো করে, তারপরে হ্যাঁ পজিটিভ টু নেগেটিভ, ওটা তাহলে নেগেটিভই হবে। হুম নেগেটিভ, এবার I কারেন্ট ফ্লো করছে তাহলে 5I। গুড, তারপরে এবার ওখানে এবার এখানে হচ্ছে তোমার মানে E2 প্লাস E2 প্লাস E2 কত? E2 হচ্ছে 21 ইকুয়ালস টু 0 21 লিখতে পারি। তাহলে মাইনাস 3I2 মাইনাস 5, আয়ের জায়গায় বসাচ্ছি I1 প্লাস I2, প্লাস I2। হ্যাঁ প্লাস 21, তা ওপাশে নিয়ে গেলাম, হলো মাইনাস 21। আর মাইনাস 3I2 মাইনাস 5I1 মাইনাস 5I2 ইকুয়ালস টু মাইনাস 21। 3 আর 5, তাহলে 5 আর 3 তে 8, और 8I2 মাইনাস মাইনাস 5I1 ইকুয়ালস টু মাইনাস 21। সব মাইনাসগুলো কেটে দেবো, তাহলে 8I2 প্লাস 5I1 ইকুয়ালস টু 21, তাই তো? আমি বাদ দিতে চাই, কাকে বাদ দিতে চাই? সাপোজ I1কে বাদ দিতে চাই, ওকে, I1কে বাদ দিতে চাই, তাহলে I1কে কি করে বাদ দেবো?
যদি আমি আই ওয়ানকে বাদ দিতে চাই, কি করে বাদ দেবো আই ওয়ানকে? ইকুয়েশন দুটো মানে সলভ করে সলভ করে। তাহলে কার সাথে কাকে মাল্টিপ্লাই করব? তাহলে ধর আই ওয়ানকে বাদ দিতে চাই, তাহলে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো টোটালটাকে, এইটাকে টোটালটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাই করবো না? হ্যাঁ ওকে, তাহলে তাই করব। তাহলে এটার নাম্বার দিলাম 3। তাহলে 2 ইন্টু 5, 2 ইন্টু 5 মাইনাস 5, 2 ইন্টু 5 মাইনাস 7 ইন্টু 3। ওকে, তাহলে এটা কত হবে? তাহলে 5 ইন্টু 7 কত হয়? 5 7 যা 35 i1, হ্যাঁ, প্লাস 5 5 যা 25 i2 ইকুয়ালস টু 17 ইন্টু 5। 17 ইন্টু 5 কত হয়? 340 না 30, 17 ইন্টু 5 হচ্ছে কত হয়? 80, 17 16 হচ্ছে তোর 80, 85, তাই না? ইকুয়ালস টু 85। এখানে কত? 7 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 7 দিয়ে কত হয়? 7 3 যা 7 8 যা 56। তাহলে 56 i2 প্লাস 5 7 যা 35, 35 i1 ইকুয়ালস টু 7 ইন্টু 21। তাহলে 7 7 7 2 যা 14, দ্যাট উইল বি 147, তাই না? মাইনাস করব নিচের পার্টটা পুরোটা, তাহলে এটা কেটে গেল। 56 মাইনাস 25, দ্যাট উইল বি 25 আর 6, তার মানে 31। 31 i2 ইকুয়ালস টু মাইনাস 31 i2, 147 মাইনাস 85 কত হয়? 2, 8 থেকে 4 হচ্ছে 6, দ্যাট ইজ 62। 66 62 62, তার মানে i2 কত হচ্ছে? মাইনাস 62/31 কেটে গেল, দ্যাট উইল বি 2, তাই না? তাহলে i2 বেরোলো আমার 2। ওকে, কি বের করবো? i1 বের করতে গেলে যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দেবো। হ্যাঁ, ধর 8i2 প্লাস 5i1 হচ্ছে 21, তাহলে এই ইকুয়েশনটা পুট করে দেবো অ্যাট 2, অ্যাট 3। 8i2 প্লাস 5i1 ইকুয়ালস টু 21, তাই না? i2 ভ্যালু এখানে 2 পুট করব। তাহলে 5i1 কত হবে? নিশ্চয়ই 21 মাইনাস 8 টু যা 16। তাহলে i1 কত হবে? 21 মাইনাস 16 কত হয়? 5 হয় না? তাহলে 5/5, দ্যাট ইজ 1 অ্যাম্পিয়ার। তাহলে এটা 1 অ্যাম্পিয়ার বেরোলো, এটা 2 অ্যাম্পিয়ার বেরোলো, তাই না? আই কি? আই হচ্ছে i1 প্লাস i2, তাহলে 1 প্লাস 2, আই কত হবে তাহলে? I equals to i1 plus i2, that is 1 plus 2, that is 3 ampere. তাহলে 1 ampere, 2 ampere, 3 ampere, আনসার কত আছে? 1 ampere, 2 ampere, 3 ampere। বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার পরিষ্কার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ